রোশনি আক্তার আপু, আপনি আপনার সার্ভিস ক্যাটালগ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছিলেন, আমার সাথে শেয়ার করেছেন এই লিঙ্কটা। আমার দৃষ্টিকোণ থেকে অ্যাজ এ মেন্টর হিসেবে আমি কিছু ফিডব্যাক দিব আপনাকে, কোন জায়গায় কোনগুলো ভুল হিসেবে কাউন্ট করতে পারি সেটা আমি বলবো, এবং আপনি যেন এটা সলভ করে ফেলেন যাতে আপনার নিশটাকে আরও বেশি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন। আমি যতদূর জানি আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন, সম্ভবত আপনার ওয়ার্ডপ্রেসের উপরে এক্সপিরিয়েন্স আছে, এই জন্য কিন্তু আপনি এই সার্ভিস ক্যাটালগটা তৈরি করেছেন। ওকে, ফাইন। তো আমার এন্ড থেকে আমি শেয়ার করি কি কি পয়েন্টে আপনার ইমপ্রুভমেন্ট দরকার। আমরা যেরকম ফাইবারে বলি আই উইল, আপওয়ার্কে কিন্তু বলা হয় ইউ উইল গেট, এবং 20টার মতো সার্ভিস প্রদান করা যায় বা গিগ বানানো যায়। এটা খুব ভালো একটা অপরচুনিটি ডিরেক্ট আপনি অর্ডার পাওয়ার জন্য। সো এখানে বলা হচ্ছে যে ইউ উইল গেট ল্যান্ডিং পেজেস, ইউ উইল গেট ল্যান্ডিং পেজেস ডিজাইন এক্সপার্ট, ইউ উইল গেট ল্যান্ডিং পেজেস ডিজাইন এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপ, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপ। আপনি কিন্তু একই সাথে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছেন। সার্ভিস নিশ স্পেসিফাই করা দরকার। একসাথে অনেকগুলো সার্ভিস দেওয়ার জন্য আপনি এমন কিছু জিনিস লিখছেন যেটার কারণে সার্ভিসটা স্পেসিফাই হচ্ছে না, এমনভাবে লেখা যাবে না। আপনার যদি ফোকাস থাকে ল্যান্ডিং পেজ, তো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট এগুলো উল্লেখ না করে আপনি ডিরেক্ট বলেন ইউ উইল গেট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ। সাথে আপনি কোন পেজ বিল্ডার দিয়ে বানাবেন, এলিমেন্টর বা ডিভি পেজ বিল্ডার বা অন্য যে কোনো পেজ বিল্ডার, সেটা আপনি উল্লেখ করতে পারেন। টাইটেল সাপোজ দেয়া আছে 70 ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন, এর মানে এই না যে আপনি 70 ক্যারেক্টারই লিখতে হবে, আপনি 50 to 60-এর মধ্যে কভার করতে পারেন আপনার টাইটেল যদি সুন্দরভাবে প্রেজেন্ট হয়। এখানে কিন্তু অনেক কিছু লেখা, এত কিছু লেখার প্রয়োজন নাই। ইউ উইল গেট বলা হচ্ছে এখানে কিন্তু এক্সপার্ট, আপনি তাকে বলছেন যে তুমি ল্যান্ডিং পেজ ডিজাইন এক্সপার্ট পাবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ইউ উইল গেট ও সার্ভিসটা কী পায়, আপনাকে পাবে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সে সার্ভিসটা কী পাবে। সো এই জন্য লিখতে হবে ইউ উইল গেট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন, পেজেসও বলার দরকার নেই, ল্যান্ডিং পেজ ডিজাইন বা ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস সিআরও বেস ল্যান্ডিং পেজ বা ওয়ার্ডপ্রেস, বা আপনি বলতে পারেন এলিমেন্টর ল্যান্ডিং পেজ, এরকম করে বলতে পারেন। এত কিছু লেখার দরকার নেই। আর এখানে দেখতে পাবেন যে আপনি $60 দিয়েছেন ইনিশিয়াল, ফ্রন্ট এন্ড অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভ। এইখানে কিন্তু ওই ল্যান্ডিং পেজের সাথে এটা কোনো সম্পর্ক নাই, সম্পর্ক থাকলেও জিনিসটার মানে বুঝাচ্ছে না। আপনি ল্যান্ডিং পেজ বানাবেন, ল্যান্ডিং পেজের উপরে সার্ভিসটাকে আপনি প্রেজেন্ট করেন, এইভাবে ভাঙা যায় অনেকভাবে। যেমন আপনি বলতে পারেন যে এলিমেন্টর ল্যান্ডিং পেজ, ডিভি ল্যান্ডিং পেজ, এরকম করে আপনি আরেকটা পেজ বিলের নাম দিয়ে, যেটা খুব পপুলার সেটা নাম দিয়ে বলতে পারেন এতগুলো এই ল্যান্ডিং পেজ। আবার বলতে পারেন এইভাবেও বলা যায় যে সিঙ্গেল ল্যান্ডিং পেজ, 3 ল্যান্ডিং পেজ, 5 ল্যান্ডিং পেজেস, লাইক দিস। আবার বলা যেতে পারে এরকম যে 5 সেকশন ল্যান্ডিং পেজ, 10 সেকশন ল্যান্ডিং পেজ, এবং এটাকে বলতে পারেন 20 সেকশন ল্যান্ডিং পেজ। মানে বিভিন্নজন বিভিন্নভাবে সার্ভিসটা পেতে পারে। একই সার্ভিসকে ভাঙা হচ্ছে 3টা স্লটে, কোন কাস্টমার বা কোন ক্লায়েন্টের কতটুকু লাগবে তার উপর বেস করে সেজন্য ডিরেক্ট অর্ডার দিতে পারে, এবং ওই অনুযায়ী ওই প্রাইস অনুযায়ী। সো এটাকে আপনাকে এইভাবে ভাঙতে হবে। আপনি এখানে ল্যান্ডিং পেজটাকে প্রায়োরিটি দিচ্ছেন, বাট এখানে কিন্তু ল্যান্ডিং পেজ ওয়ার্ডগুলো নাই, তাহলে কিন্তু হলো না, মিল খাচ্ছে না। সো আপনার টাইটেলের সাথে অবশ্যই সমন্বয় করে এটা লিখতে হবে। ধরে নিলাম যে আপনি ফ্রন্ট এন্ড বা ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভ, এত কিছু লেখার দরকার নেই আপু। এত কিছু লেখার কারণে যেটা হয় নিশ স্পেসিফাই হচ্ছে না। আর একটা জিনিস, কখনো শর্ট ফর্ম ইউজ করবেন না, শর্ট ফর্ম ইউজ করা বন্ধ করবেন। চেষ্টা করবেন পুরোটা লিখতে, AND, শর্ট ফর্ম অ্যাভয়েড করবেন, এবং নিশ স্পেসিফাই করতে হবে। আবার এখানে লিখছেন ওয়েব ডেভ, পাইপটা দিয়েছেন, পাইপটা কিন্তু এই ডেভ এবং ওয়ার্ডপ্রেস একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করছে। এখানে এত কিছু দেওয়ার দরকার নাই। এখানে আপনি $60 কেন নেবেন, $130 কেন নেবেন, $260 কেন নেবেন, আপনি যদিও এখানে উল্লেখ করেছেন, আপনার এখানে টাইটেলটাতে উল্লেখ করা উচিত, কারণ চোখে পড়বে কিন্তু টাইটেলটা। এই নাম্বারগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাইটেলের মধ্য দিয়েই কিন্তু একজন ক্লায়েন্ট রিড করবে বাকিগুলো। টাইটেল যদি পছন্দ না হয় বা যদি তার কাছে জিনিসটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু প্রবলেম। সো আপনার গোড়া থেকে প্রবলেম, এবং এখানে আসার পরে সে কিন্তু কনফিউজড হয়ে যাবে আসলে কী সার্ভিস দিচ্ছেন। সো এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। ডেলিভারি টাইম আপনি শুরুতে দিয়েছেন 5 days। যদি আপনি একটা ল্যান্ডিং পেজ বানান বা একটা যদি ওয়ার্ডপ্রেস সাইটও বানান, সেটা 2 পেজ হোক 3 পেজ হোক, কখনো 5 days লাগার কথা না। আর যেই ব্যক্তিটা 5 দিন ধরে কাজ করে সেই ব্যক্তিটাকে ক্লায়েন্ট কখনোই অর্ডার দিবে না। দিতে পারে তার যদি, সেটা রেয়ার, খুবই কম, বাট ক্লায়েন্টের প্রয়োজন
10 দিন হলেও কোনো সমস্যা নাই। ক্লায়েন্টের প্রয়োজনটা মানে ওয়েবসাইট ডিজাইনের কাজটা 10 দিন হলেও কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও ক্লায়েন্ট বলে যে আমাকে যেন তাড়াতাড়ি দেয় এমন একজন ফ্রিল্যান্সার আমার হাত দরকার। কারণ এটা স্বাভাবিক, কারণ আপনি 2 দিনে যদি করে ফেলেন বা 3 দিনে যদি করে ফেলেন, ক্লায়েন্টের এনাফ টাইম থাকবে ফিডব্যাক দেওয়ার, চেঞ্জেস এগুলো ব্যাপার থাকে। সো এই কারণে চাই যে ডিলে যাতে না হয়। ডিলে হলে কিন্তু সময় ক্ষেপণ করলে কাজের কোয়ালিটি নষ্ট হয়, আপনার এর থেকেও প্রবলেম হবে। রিকোয়ারমেন্ট ক্লিন থাকবে না, রিকোয়ারমেন্টে অনেক কিছু মিসম্যাচ হয়ে যাবে এবং ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে। কারণ একটা ল্যান্ডিং পেজে আপনি কয়দিন ধরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, কতদিন ধরে করবেন? যদি একটা ল্যান্ডিং পেজ এটা যদি বানান 2 দিনে বা 1 দিন বা ম্যাক্সিমাম 2 দিন, গুড এনাফ। আর আপনি যদি 5 দিন ধরে করেন, এতই যদি ব্যস্ত থাকেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে সার্ভিস দিবে না, আপনাকে অর্ডার দিবে না। সো এটা মাথায় রাখবেন। আবার $60 কাজ, বাজেটটাও কম। আপনাকে এই জায়গাটায় আপনার সার্ভিস, কোয়ালিটি, এফোর্ট, আপনার ডিউরেশন সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে যেন আপনি বেস্ট। আপনার প্রেজেন্টেশন এমন হবে আপনি সেই ব্যক্তি, যেই ব্যক্তির কাছ থেকে সার্ভিস না নিলে ক্লায়েন্টের লস হবে। ক্লায়েন্ট যেন আপনাকেই হায়ার করে, ক্লায়েন্ট যেন ফিল করে যে না, একেই হায়ার করা দরকার, অন্য কাউকে না। এই ফিলিংসটা তৈরি করতে হবে ক্লায়েন্টের ভিতরে। এই জন্য আপনার টাইটেল থেকে শুরু করে সার্ভিসের যে টায়ার বা যে 3 টেবিল তৈরি করেছেন, 3 কলামে সার্ভিসটা প্রেজেন্ট করেছেন, এটা অবশ্যই আপনাকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে যেন ক্লায়েন্ট আপনার টাইটেল দেখে, প্রাইজিং টেবিল দেখে এবং টাইটেল এখানকার সার্ভিস টাইপ দেখে যেন বেশি কনফিডেন্স পায় আপনার ব্যাপারে। যদি একটা আস্থা তৈরি হয়, সেই আস্থাটা তৈরি করতে হবে। কমিউনিকেশন পরের বিষয়, কমিউনিকেশন তো এটা দেখার পরে কমিউনিকেশনে আসবে। ওকে, আই হোপ বুঝতে পেরেছেন জিনিসগুলো। এক্সটেনশন দিয়েছেন, নাম্বার অফ প্রোডাক্টস দিয়েছেন 10। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আপনি ল্যান্ডিং পেজ বানাচ্ছেন, আবার নাম্বার অফ প্রোডাক্টস দিয়েছেন 10। তো ল্যান্ডিং পেজের সাথে কিন্তু প্রোডাক্টসের সম্পর্ক, একটা ল্যান্ডিং পেজ মানে একটা প্রোডাক্টস। সো এইখানে কিন্তু আপনার ক্যাটাগরি, উপরে যেটা ক্যাটাগরি সার্ভিস টাইপ দিয়েছেন, এটার সাথে কিন্তু সমন্বয় রাখতে হবে। সো এটা যদি মিল না থাকে তাহলে হবে না জিনিসটা। যাই হোক, আপনার 20টা অপরচুনিটি থাকে সার্ভিস দেওয়ার, তো আপনি এই জিনিসটাকে কিন্তু আরও 3 ভাবে লিখতে পারেন। একই সার্ভিসকে 3 ভাবে প্রেজেন্ট করা যায়। যদি আপনি এটাতে এক্সপার্ট হয়ে থাকেন, একই সার্ভিসকে অনেকভাবে নিজেকে ইন্ট্রোডিউস করান। কখন কোন সার্ভিস ক্যাটালগে কোন অর্ডারটা আসবে এটা কেউ জানে না, এই জন্য আপনার প্রেজেন্টেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে হবে। ওকে, বিল্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ফ্রন্ট এন্ড ওয়েবসাইট ফার্স্ট, মডার্ন এসইও রেডি। ওকে, ফাইন। এখানে বলা হচ্ছে প্রফেশনাল ওয়েব ডেভেলপার ক্রিয়েটিং কাস্টম ওয়ার্ডপ্রেস ফ্রন্ট এন্ড সলিউশনস, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপিং, ডেলিভারিং পিক্সেল পারফেক্ট এসইও ফ্রেন্ডলি অ্যান্ড হাই কনভার্টিং সাইটস। ভাষাগুলো অনেক কঠিন, কিন্তু বাজেটের কিন্তু অনেক বড় গ্যাপ। যেখানে $60 সেখানে 130, এবার 260। এবং আপনার ডেসক্রিপশনগুলো ক্যাচি, এটা ঠিক ক্যাচি, কিন্তু সার্ভিসটাকে আরও বেশি স্পেসিফাই করা দরকার। আপনি আসলে কিসের সার্ভিস দেবেন? আপনি যদি ফ্রন্ট এন্ড এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপারের কাজ করেন, ডেভেলপমেন্টের, আপনি ডেভ বোঝেন, ডেভ কিন্তু হিউজ জিনিস। আপনি আবার বলছেন $60, তো আপনার কিন্তু জিনিসটার সাথে যায় না। আপনাকে অবশ্যই এটা ওইভাবে টু দ্য পয়েন্টে কথা বলতে হবে। বাজেটটা কেন 60, আবার এখানে কেন 260? ওয়ার্ডপ্রেস প্রো বলতে কী বোঝায়? এলিমেন্টর প্রো বুঝলাম, ওয়ার্ডপ্রেস প্রো বলতে কী বোঝায়, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এখানে বলেছেন যে নিট এ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভ, ফ্রন্ট এন্ড ডেভ, ল্যান্ডিং পেজ ডেভ, সবগুলো ডেভ দিয়ে রাখছেন। মডার্ন ইউআই ইউএক্স, রেসপন্সিভ ডিজাইন। আবার এখানে দিচ্ছেন অর্ডার নাও। আমি আপনাদের এগুলো বলেছিলাম, কখনো এরকম বাটন টাইপের জিনিসগুলো, অর্ডার নাও, হারি আপ, মানি ব্যাক গ্যারান্টি, এই ধরনের হকার টাইপের সার্ভিস বা প্রেজেন্টেশন করা যাবে না। আর আপনি এখানে একটু ট্যারা করে রশনি আক্তার দিয়ে রাখছেন ফ্রিল্যান্সার, এটাও দেওয়া যাবে না। আপনি কিন্তু ফেসবুকে কোনো পোস্ট দিচ্ছেন না। সো আপনার সার্ভিসটাকে প্রায়োরিটি দেন। আপনার নাম, আপনি ফ্রিল্যান্সার, অর্ডার নাও, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই ব্যানারে অনেক বড় স্পেস আপনি নষ্ট করছেন এইসব দিয়ে, ক্লায়েন্ট এগুলো দেখবে না। এবং এটা দেখার কারণে ক্লায়েন্ট হয়তো আপনাকে ওইভাবে রিসিভ করবে না। আপনার অনেক জায়গায় অনেক প্রবলেম। সো আপনার নিট এ ওয়েবসাইট, আপনি কোশ্চেন করছেন, ওকে ফাইন। আপনি যদি এখানে বলতেন যে আই উইল প্রোভাইড বা গেট হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ, হাই কনভার্টিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে কিন্তু জিনিসটা আরও ক্যাচি হয়। এত কিছু লেখারও দরকার না, আপনি ওইটাই যদি বড় করে দেন, এনাফ। ওকে, নিচের দিকে যদি যাই, এখানে আপনার কি মনে হয় এই জিনিসটা আসলে গুড লুকিং? মোটেও না, এটা একদমই বোঝা যাচ্ছে না। আপনি আসলে কি দিচ্ছেন কেউ জানে না,
কি বোঝা যায়, কিচ্ছু বোঝা যায় না। ওকে, এগুলোতে একটু ফোকাস রাখতে হবে। এটা মোটামুটি লুক্রেটিভ, বোঝা যায় যে হ্যাঁ আপনি ওয়েব ডিজাইনের কাজ করছেন এবং ল্যান্ডিং পেজ বানাচ্ছেন, ফ্রন্ট এন্ড ডিজাইন, এগুলো তো তাই। বাট এই যে শ্যাডোটা যেখানে এটা দিয়েছেন এটা আসলে চলে না। এগুলো চলে, বাট এগুলোতে আরও যদি একটু বর্ডার টর্ডার দিয়ে সুন্দর করতেন, যেমন এখানে ওভাররাইট হয়েছে, আমি জানি না আপনি ডিজাইনটা কীভাবে করেছেন, বাট এগুলোতে একটু সুন্দর করতে হবে। আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে যে অরেঞ্জ কালার দিয়েছেন সেটা আবার এখানে স্ক্রিনশট দিয়েছেন, বাট এগুলো যদি একটু রাউন্ডেড বর্ডার আরও একটু সুন্দর করা যেত। কোথাও আপনি পার্পেল অরেঞ্জ দিয়েছেন, এখানে আপনি অরেঞ্জ দিয়েছেন, আপনার এগুলোকে আরও একটু সুন্দর, যেমন এইটার উপরে দিকে গ্যাপ নাই, যেমন এগুলোর গ্যাপিংটা ভালো না। এটা যদি সেন্টার পজিশনে সুন্দরভাবে প্রেজেন্ট করতেন, অনেক কিছু না দিয়ে একটু একটু করে দেন, তাতেও কিন্তু জিনিসটা আরও সুন্দর হয়। যেমন এখানে ইমেজগুলো ক্রপড হয়ে যায়, লেগে যায়, দেখা যায় না, বোঝা যায় না, এত বেশি দেওয়ার দরকার নেই। আপনি সার্ভিস দিতে যেয়ে সার্ভিসটাকে একটা প্রেজেন্টেশনটা সুন্দর করতে পারেননি, এটা অবশ্যই করা উচিত। ওকে, নিচের দিকে যদি যাই, প্রজেক্ট ডিটেলস, হাই কনভার্টিং রেসপন্সিভ ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস, HTML ওয়েবসাইট। আপনি কিন্তু অ্যাট এ টাইম অনেক কিছু বলেছেন, আবার এই জিনিসটা আবার উপরে বলেননি, উপরে ডেভেলপমেন্টে নিয়ে গেছেন। আবার এখানে প্রাইস যখন আপনি স্প্লিট করেছেন তখন কিন্তু আপনার ডেভটাকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। ডেভ আর নর্মাল ডিজাইন কিন্তু এক জিনিস না। সো এখানে হাই কনভার্টিং রেসপন্সিভ ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস, HTML ওয়েবসাইট। ওকে, নিট এ ল্যান্ডিং পেজ হু ডেলিভার মোবাইল ফার্স্ট হাই কনভার্টিং ডিজাইনস। আপনার এই ভাষাগুলো একটু চেঞ্জ করবেন। আপনি বারবার কোশ্চেন করতেছেন, উপরে করছেন, এই কোশ্চেন না করে আপনি কী কী সার্ভিস দিবেন, আপনার কতদিনের এক্সপিরিয়েন্স, এ পর্যন্ত কতগুলো প্রজেক্ট করেছেন, এই জিনিসগুলো উল্লেখ করেন। আপনার আসেন ওয়েবসাইট বানায় নিয়ে যান, এটা না বলে আপনাকে একটু স্মার্টলি নিজেকে ইন্ট্রোডিউস করাইতে হবে। আপনি এখানে বলেন জি ইয়েস, আমি হাই কনভার্টিং রেসপন্সিভ ল্যান্ডিং পেজ প্রোভাইড করি, এবং এ পর্যন্ত আমি এইখানে এটা লেখেন যে এ পর্যন্ত আমি এতগুলো প্রজেক্ট করেছি, এতগুলো ল্যান্ডিং পেজ বানিয়েছি হাই কনভার্টিং, অ্যান্ড এবং আপনার কি আপনার ভিতরে যোগ্যতা আছে, বা আপনি কি ধরনের কাজগুলো করেন, কোন টুলস ইউজ করেন, যেমন এলিমেন্টর, ডিপ পেজ বিল্ডার বা আদার যে পেজ বিল্ডার আছে, বা কিছু থিম আছে যেগুলো অনেক পপুলার, কাস্টমাররা ওইটা বেশি ইউজ করে, ক্লায়েন্টরা, সেই জিনিসগুলো উল্লেখ করেন। আপনি কমার্সটা উল্লেখ করেন, কমার্স বা কমার্স ল্যান্ডিং পেজ বানাবেন, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ বানাবেন, এইভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। সার্ভিসেস আই অফার, আইটা একদম গায়েব হয়ে গেছে। এখানে বলা হচ্ছে যে কাস্টম UX ডিজাইন ফর ল্যান্ডিং পেজেস। এখানে আপনি কাস্টম UX ডিজাইন ফর ল্যান্ডিং পেজেস, এটা দিয়ে কী বোঝায়? আই ক্রিয়েট কনভার্সন ফোকাসড লেআউটস দ্যাট অ্যালাইন উইথ ইউর ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ইনহ্যান্স দ্য ইউজার এক্সপিরিয়েন্স লিডিং ইন increased clicks, sign-ups and sales. Okay, mobile first fully responsive design. I develop landing pages, ekhane develop WordPress custom website that look and function flawlessly across all devices, fast loading, mobile optimized experience, higher engagement, better SEO, third party integrations, API connections from payment gateway, CRMs, Google Analytics, email marketing tools. আপনি এই সার্ভিসটা দিচ্ছেন, বাট আপনার লাইনগুলো অনেক বড় হয়ে যায়। ওয়ান পেজ SEO অপটিমাইজেশন, এভরি ওয়েবসাইট পেজেস ইনস্ট্রাক্ট উইথ প্রপার হেডিংস, মেটা ট্যাগস, স্কিমা। আপনার ওয়ার্ডপ্রেস সার্ভিস নাকি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এইটাতে একটু ফোকাস রাখতে হবে। এই জিনিসগুলোকে আর একটু মডিফাই করেন, রিরাইট করেন। লেটস বিল্ড এ ল্যান্ডিং পেজ দ্যাট টার্নস ভিজিটর্স ইনটু কাস্টমার্স, মেসেজ মি টু গেট স্টার্টেড। ওকে, ফাইন। এখানে মোবাইল ফার্স্ট ফুল রেসপন্সিভ ডিজাইন, আই ডেভেলপ ল্যান্ডিং পেজেস, ওয়ার্ডপ্রেস কাস্টম ওয়েবসাইটস দ্যাট লুক অ্যান্ড ফাংশন ফ্লোলেসলি। অনেক কিছু লিখছেন। কাস্টমার ক্লায়েন্ট যখন আপনাকে এই জায়গাটায় আপনার জিনিসগুলো পড়বে, তখন আপনার যদি পয়েন্টগুলো বেশি হাইলাইটেড হয়, বা পয়েন্টগুলোকে যদি শর্ট করেন এবং অল্প কথায় অল্প ওয়ার্ডে যদি জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারেন, সেটা বেটার। আপনি অনেক লম্বা লম্বা লাইন না লিখে আপনি যদি এটাকে আরও অনেকগুলো লিস্ট বানাতেন, অনেকগুলো পয়েন্ট বানাতেন, তাহলে আরও ভালো হতো। আপনি লিখেছেন, এটা খারাপ বলবো না, ওকে ফাইন, বাট আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি সার্ভিসটা কী দিচ্ছেন।
আমার ভিতরে যখন দুইটা সার্ভিস আমার ভিতরে যখন অনেকগুলো স্কিল থাকবে, তখন আমার সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে আমি এমনিতেই ভাববো যে হ্যাঁ, আমি যদি এগুলো জানি, সেই জন্য আমার এই সার্ভিসের সাথে আমি এগুলো অ্যাড করি। কিন্তু আমার মেইন যে সার্ভিসটা সেটাকে আগে হাইলাইট করা উচিত, তারপরে এক্সট্রা যে সার্ভিসটা সেটা। আপনার এখানে এসইও রিলেটেড বা ডিজিটাল রিলেটেড, বা আপনি যে স্কিলটা আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেটাকে আপনি নিচে 2টা পয়েন্টে লিখেছেন আর উপরে এই 2টা পয়েন্টে লিখেছেন। সো এখানেও কিন্তু আপনি এসইও আবার অ্যাড করছেন। ওকে ফাইন, এসইও আমরাও লিখি, বাট আপনার ল্যান্ডিং পেজ বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যে বানাবেন সেটাতে ফোকাস নাই, সেটাতে ফোকাস থাকতে হবে। আপনি কোন টুলস ব্যবহার করবেন, ক্লায়েন্ট কিন্তু এটাতে এখনও স্পেসিফাইড না, এইটা আগে ক্লিয়ার করতে হবে। আপনার ডেসক্রিপশনের জিনিসটাকে আরও স্পেসিফাই করা, টাইটেল থেকে শুরু করে এভরিথিং, আপনার অনেকগুলো ইস্যুস আছে। ওকে, আমি যদি এখানে দেখি বিজনেস, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ওকে ফাইন, ওয়েবসাইট স্পেশালাইজেশন, সাপোর্টেড প্লাগ ইন টাইপস, মার্কেটিং, অ্যানালাইটিক্স, ভিডিও, ইভেন্ট, শিপিং, পেমেন্ট, ই কমার্স কোথায় আমি জানি না, ই কমার্স এই সাপোর্টিং প্লাগ ইন টাইপসের মধ্যে ই কমার্স আছে কি না। আর আপনি কিন্তু এখানে দিয়েছেন ওয়েবসাইট ফুল, আচ্ছা ওকে ফাইন, এখানে থাকলে থাকতে পারে, আর থাকলে দিতে হবে। আর এটা হচ্ছে এই ডানেরটা, সেটা আসছে। ওকে, আমার এন্ড থেকে আমার এখানে মনে হয় যে সারমর্ম যেটা, আপনার টাইটেলের সাথে আপনার সার্ভিসের যে টায়ারটা স্প্লিট যেটা করেছেন, বাজেট রেঞ্জটা কিন্তু একটু বেশি গ্যাপ, এবং আপনার সার্ভিসটা টাইটেলের সাথে সমন্বয় করে রাখতে হবে, নিশ স্পেসিফাই করতে হবে। এডিশনাল সার্ভিস দেবেন, ওকে ফাইন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দেবেন, সেটা আপনি আলাদাভাবে উল্লেখ করেন, কিন্তু আপনার নিশ হচ্ছে ওয়েবসাইট, তো সেটাকে আপনি প্রায়োরিটি দিয়ে ডিটেলে একটু লেখেন, পয়েন্ট আকারে লেখেন, আপনি কতগুলো করেছেন সেটা লেখেন, আপনার স্কিল প্রেজেন্ট করেন। সবসময় আমি এই সার্ভিস দিয়ে ওই সার্ভিস দিয়ে, এটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতগুলো প্রজেক্ট করেছেন, কত ক্যাটাগরির প্রজেক্ট করেছেন, কী কী টুলস ব্যবহার করেছেন, এগুলো কিন্তু হাইলাইট করা যেতে পারে, এটার মাধ্যমে কিন্তু বলা যায়। সো উল্লেখ করার দরকার নাই যে আমি তোমাকে এই সার্ভিস দিব, আপনি এতদিনে কী করেছেন, আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা কী, এটা বললেও কিন্তু মানুষ বোঝে যে আপনার ভিতরে কী কোয়ালিটি আছে। সবসময় যে আসেন, অর্ডার নেন, আমাকেই হায়ার করেন, এটা বলার প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনাকে ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। আপনার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আপনার লেভেলটা কীরকম, স্কিল লেভেলটা কীরকম, এটা বোঝা যায়। আই হোপ বুঝতে পেরেছেন। আমার এন্ড থেকে এতটুকু ফিডব্যাক ছিল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ।